নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি সুন্দরবন থেকে সুপ্রিয়া বলছি। একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটা শর্টে অল্প করে আপনাদের সামনে শেয়ার করব। এমন কেউ নেই যে এই রেসিপিটা পারে না, এখন হামেশাই সবাই এই রেসিপিটা তৈরি করতে পারে, সবাই পারে, তবুও আপনাদের সামনে একটু শেয়ার করছি বন্ধুরা। এখানে রেসিপির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে একটা বড় পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে চালগুলো সব একসঙ্গে নিয়ে নেব। আর বন্ধুরা, এগুলো হচ্ছে প্যাকেটের চাল। অনেকে এমনি লুজ চাল কিনেও বিরিয়ানি করে, এবং আজ আমাদের প্যাকেট চাল নিয়ে আসা হয়েছে, ওই জন্য প্যাকেটের চাল বিরিয়ানি করা হবে। আপনারা কারোর খাওয়ার যদি ইচ্ছা থাকে চলে আসুন। আমার অনেক দিদিভাই আছে, অনেক দাদাভাই আছে, এই ইউটিউব পরিবারে অনেক বন্ধু হয়েছে। সবাইকে অনেক ভালোবাসা জানাই। সব বন্ধুদের, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা। আমার শরীরটা কয়েকদিন ধরে অসুস্থ, তাই খুবই ভালো ভিডিও দিতে পারছি না। আর যত সম্ভব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই চালগুলো আমি আধ ঘন্টা জল দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে জল থেকে ছেঁকে তুলে নেব, এবং জল ফুটবে, চালগুলো দিয়ে সাদা তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ এরকম বিরিয়ানির যে মশলাটা সবই দিয়ে আধা ঘন্টা মতন ভাতটা শক্ত রেখে ফুটিয়ে নিতে হবে। আবার একটা ঝোড়া বা একটা নেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, যেহেতু অনেকটা ভাত। এর আগে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখিয়েছি, এবং মাংস কষানো হচ্ছে। দেখুন, মাংসের পিসগুলো বেশ বড় বড়, বিরিয়ানি করার জন্য পিসগুলো কেটে আনা হয়েছিল দোকান থেকে। আর কালারটা দেখুন, অসাধারণ কালার হয়েছে, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, অসাধারণ হয়েছে। দেখেই তো জিভে জল আসে, এরকম রেসিপি দেখলেই জিভে জল আসবে বন্ধুরা। দেখুন, খুবই সুন্দর করে মাংসগুলো টক দই দিয়ে, গরম মশলা দিয়ে, আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসঙ্গে খুব সুন্দর করে লঙ্কা, হলুদ, তেল দিয়ে চটকে মাংসগুলো মেখে নিয়ে কড়ার মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে কি হাঁড়ির গায়েতে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে। দেখুন, ঘিয়ের কোটোটা ওই মাখিয়ে নিয়ে এবারে ভাতগুলো আর মাংসগুলো লেয়ার দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, একদম ছোট্ট করে দিয়েছি বন্ধুরা। আর দেখুন, এখানে হচ্ছে কি দুধ আছে, দুধের সঙ্গে সেন্ট সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর সব কিছু এখানে সাজানো হয়েছে। দেখুন, সব রকম আছে, কেওড়া জল আছে, গোলাপ জল আছে, গরম মশলা আছে, বেরেস্তার ভাজা দেখুন। আর এইদিকে দুধ আছে, দুধটা ওই নিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে সব কিছু গুছিয়ে আর লেয়ারটা দেব বন্ধুরা। দেখুন, এইগুলো হচ্ছে বেরেস্তার মধ্যে যদি আমরা সব মশলাগুলো মাখিয়ে নিই, তাহলে আমরা একসঙ্গে দিলে আমাদের হয়ে যাবে। আমরা যদি একটা করে মশলা একবার দিই, তাহলে অনেকটা দেরি হবে। এটা হচ্ছে বিরিয়ানি মশলা বন্ধুরা। এই মশলাটা বিরিয়ানিতে দিলে খুবই সুন্দর সেন্ট হয়, খেতে খুবই সুস্বাদু, এবং এই মশলাটা দিলে আর যেন কোনো মশলা লাগে না। খুব সুন্দর করে দেখুন, মশলাগুলো দিয়ে বেরেস্তার সঙ্গে, মানে পেঁয়াজ ভাজার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবারে ভাত দিয়ে দিতে হবে হাঁড়ির মধ্যে। ছাড়লে দেখতে হবে না, জায়ফল, জয়িত্রী সব কিছুই লাগে, ওই সব আছে ওর মধ্যে। আমি আর বেছে আলাদা করে দিইনি, ওই ভাতের সঙ্গেই আছে। এবারে মাংসগুলো আমি একের পর এক ভাতের মধ্যে দেব।
আর পাট পাট করে আবার মশলা টশলাগুলো দিয়ে দেব। ভাতের ওপরে আবার একটু করে গ্রেভি দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখুন। কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে এবারে দেওয়া হচ্ছে বেরেস্তার ভাজা। বিরিয়ানি এই বেরেস্তা না দিলে বিরিয়ানি মনে হয় না। বন্ধুরা পুরোটা আমি দেখাতে পারিনি, মানে আমি কাজ করছি তার মধ্যে ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখিয়েছি। আমার মেয়ে আর জামাই করছিল বিরিয়ানিটা। আর আমি ক্যামেরা করছি, আপনারা দেখছেন। এখন সবাই পারে বন্ধুরা, এখন সবাই পারে এরকম বিরিয়ানি। যাদের হাতে একটা করে বড় মোবাইল আছে তারা কি না পারে, সবাই এখন সবাই পারে বিরিয়ানি, কেন যে কোনো রেসিপি সবাই তৈরি করতে পারে। আর দেখুন ময়দা দিয়ে চতুর্গালাটা হাঁড়ির মুখটা এঁটে দিয়েছিলাম, দিয়ে দমে দেওয়া হয়েছিল। আর সব কিছু আমি দেখাইনি, প্রথমে বলেছি আমি সব কিছু দেখাইনি। আর এবারে বিরিয়ানি বের করা হবে হাঁড়ি থেকে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন একদমই সাদা সাদা, একেবারে বেশি গ্রেভি নিয়ে একেবারে মাখামাখি হয়নি, বেশ সাদা সাদা, আবার হলুদ হলুদ কালার কালার, কি সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে। সবাই খেতে বসছে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। বন্ধুরা আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিও, যারা লাইকটা দেননি একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। টাটা, সবাই ভালো থাকবেন।